রাধে রাধে। রাধারানীর চরণে প্রণাম জানিয়ে, গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে, আমার গুরু বাবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি ভাগবতের আজ ষষ্ঠ পর্ব শুরু করছি। ভাগবত কি? আসলে ভাগবত হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ। ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। এটা আমাদের মনে রাখতে হবে। যেখানে ভাগবত সেখানে ভগবান। ভগবানের মূর্তি বিভিন্নভাবে তৈরি করা হয়। ভগবানের মূর্তি ৮ প্রকার জিনিস দিয়ে তৈরি করা হয়। যেমন ধরেন শিলা দিয়ে তৈরি করা হয়, কাঠ, লৌহ, মাটি, বালু দ্বারা তৈরি করা হয়, এমনকি পাথর দিয়েও তৈরি করা হয়। এই ক্ষেত্রে ভাগবত হচ্ছে ভগবান, এটা হচ্ছে বাংময় মূর্তি। স্বয়ং ভাগবতকেই ভগবান বলে ধরে নেওয়া হয়। এবার আমি আসি ভাগবত পাঠের কিছু অংশ পাঠ করে আপনাদের বিশ্লেষণ করে শোনাই। বেদযজ্ঞ, যাগদান, তপস্যা পরম, একমাত্র নারায়ণ সবার চরম। বাসুদেব ভিন্নভাবে নাহি অন্য গতি, বুঝিয়া কর কার্য যতে সুমতি। যতই বেদ, যজ্ঞ, দান, তপস্যা যাই ধর্ম হোক না কেন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গোবিন্দকে পাওয়া। সব কিছুর মধ্যে গোবিন্দকে দর্শন করা। কারণ মানুষের যখন সুমতি হয় তখনই ভগবানের চরণ আশ্রয় করে। ভগবান ছাড়া আমাদের বন্ধু আর কেউ নাই। সবাই আসবে যাবে, আমরা একা এসেছি, একাই যেতে হবে। তখন আর কেউ সাথে যাবে না, কোনো প্রিয়জনই সাথে যাবে না। আপনি নির্গুণ যদি মায়ার প্রভাবে সৃজিলা সংসার এ অপরূপ ভাবে, আকাশাদি রূপে গুণে প্রকাশ যখন ভিতরে বিরাজ করে হরি সনাতন। আপনার সব কিছুই থাক, কিন্তু আপনার ভিতর ভগবান হরি বিরাজ করছেন। এবং কিভাবে বিরাজ করছেন? আত্মা রূপে। আর এই হরিকে ধরেন, একটা উদাহরণ দিই, আপনার বাড়িতে অতিথি আসলো, তখন আপনি কি করবেন? তাড়াতাড়ি ঘর বাড়ি পরিষ্কার করবেন, থাকার বসার একটা ভালো ব্যবস্থা করবেন, খাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু যখন আপনার হৃদয়ে হরি বসবাস করছে আত্মা রূপে, তার জন্য কি করছেন? তার জন্য মনকে পরিষ্কার রাখতে হবে। পরনিন্দা, পরচর্চা, অহংকার, মনকে ওই ময়লার পাত্র করে রাখলে হবে না। হরিকে বসাতে হলে মনটা পরিষ্কার, সহজ সরল রাখতে হবে। রাধে রাধে। বিশ্বস্রষ্টা বলি তার নাহি অহংকার, জ্ঞানবান হেরে বিশ্ব চৈতন্য আকার। কাষ্ঠ মাঝে অগ্নি রহে যেমন নিহিত, তেমনি সকল ভূতে হরি বিরাজিত। কাঠের ভিতর যেমন আগুন বিরাজ করে, আমাদের সব কিছুর ভিতর হরি বিরাজ করে। এটা আমাদের জ্ঞান দৃষ্টির মাধ্যমে দেখতে হবে, বুঝতে হবে। ঈশ্বর পরম যিনি হরি দয়াময়, আশ্রয় করিয়া তিনি ভূত চতুষ্টয়। করেন বিষয় ভোগ আপন ইচ্ছায়, নানা রূপে অবতীর্ণ হন হে ধরায়। ভগবান নিজের ইচ্ছায় অবতীর্ণ হন, যুগে যুগে অবতীর্ণ হয়ে আসছেন। দেবতা, মানব, পশু পক্ষীরূপ ধরি, আপন লীলার ছলে আসেন শ্রীহরি। মানে ভগবান কি করেন? দেবতা রূপে আসেন, পশু পাখি রূপে আসেন লীলা করতে। আর এইখানে দেখেন, আমরা পশু পাখি দেখলেই কি করি? তাড়াই, অনেকে মেরেও ফেলে। এটা ঠিক না। ওদের ভিতরেও ভগবান বিরাজ করে। ইন্দ্রিয়াদি আত্ম মম পঞ্চভূত ভাবে, সুখ দুঃখ ভোগ করে আপন প্রভাবে। এই যে আমরা সুখ দুঃখ ভোগ করি না সংসারে, এটা আমাদের নিজেদের কর্মফল, এখানে আর কিছুই না। আর সুখ দুঃখ থাকবেই। এটাকে অতিক্রম করতে হলে আমাদের কি করতে হবে? অতিক্রম করতে হলে আমাদের হরি নাম, গুণকীর্তন, ভাগবত শ্রবণ এগুলো করতেই হবে। গীতা পাঠ
হৃদয়ে থাকিয়া আত্মা দেখেন নিশ্চয় ভোগের কারণ হয় কর্মময় মন, কর্মফলে শোক দুঃখ ভোগে সর্বজন। কর্মফল আমি ইতিপূর্বেই বললাম, আমরা যে সুখ দুঃখ করি না, বলি না ও আমার থেকে ভালো আছে, আমি কেন খারাপ আছি, এগুলো আমাদের কর্মের ফল, আর কিছু না। তাই পরস্মৃতি কাতরতা নয়, নিজেই নিজেকে সংশোধন করা যাবে হরিনাম সংকীর্তনের মাধ্যমে। অন্তর্যামী আত্মারূপী রহেন বিধাতা, পাপ পুণ্য যত কার্য কর্মফল দাতা। কর্মের ফল, আপনি একটা গাছ লাগালেন, পরিচর্যা করলেন, পরিচর্যা করলে কি আপনি খারাপ ফল পাবেন? পাবেন না, নিশ্চয়ই গাছটা একটা ভালো সুন্দর ফল দেবে। আর পরিচর্যা যদি না করেন তাহলে তো গাছও মরে যাবে, ফলও হবে না। তেমনি আমাদের হৃদয়ে ভগবান বসবাস করেন, আমাদের পরিচর্যা করতে হবে। ভগবানকে পেতে হলে আমাদের নিজেদের সংশোধিত হতে হবে এবং হরিগুণগান করতে হবে। ত্রিভুবন পালিয়েছেন যিনি পরমেশ, হরিগুণগান এই করিনু কীর্তন। জ্ঞানের আশ্রয় বুঝো যত মুনিগণ, সুবোধ রচিল গীত কৃষ্ণ আশা করি। ভাবো হে সংসারবাসী জগন্ময় হরি। সংসারে কি করতে হবে? হরিকে চিন্তা করতে হবে। হরি বিনা কিছু নাই সংসারে। ভালো কিছু পেতে গেলে, ভালো কিছু সুখ শান্তি লাভ করতে গেলে, সংসারের অশান্তি দূর করতে গেলে হরি গুণগান করতে হবে। হাতে কাজ মুখে নাম, এ কথাটা আমি বারবারই বলি। দিনের 24 ঘন্টা আমরা একাজ ওকাজ কত কাজই করি, নিজেদের জন্য নয়। ধরেন সংসারে 20 ঘন্টা রাখি, 22 ঘন্টা রাখি, আর 2 ঘন্টা তো হরিনাম করতেই পারি। ঠাকুরের সেবা, পূজা অর্চনা এগুলো তো করতেই পারি। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন, মানে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সাধব হৃদয়ম মহম সাধুনাং হৃদয়ম তমহ মদন্নাত্তে ন জানন্তি নাহম তেভ্য মনাগপি। ভক্তেরা আমার হৃদয়ে সর্বদা নিবাস করেন, ভক্তরা ভগবানের হৃদয়ে বসবাস করেন এবং আমিও সর্বক্ষণ তাদের হৃদয়ে বিরাজমান থাকি। ভক্তের হৃদয়ে ভগবান বসবাস করেন। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানেন না, আর আমিও তাই ভক্তকে কখনোই ভুলতে পারি না। যে ভক্ত ভগবানকে ছাড়া কিছুই জানে না, ভগবানও তাকে ভুলতে পারে না। যেখানে ভক্ত সেখানে ভগবান। আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ়, প্রেমময় ও আন্তরিক। দেখেন, যে ভক্ত শুদ্ধ তার সাথে ভগবানের প্রেমময় সম্পর্ক। তাহলে প্রেম কার সাথে করব? ঈশ্বরের সাথে। একদম সরাসরি কথা যে চলে যেতে হবে, এখানে থাকতে আসিনি, তাহলে এই সংসারের মায়া দিয়ে কি হবে? সংসারে কর্তব্যই করতে হবে। মায়া, টান, প্রেম সব ঈশ্বরের প্রতি রাখতে হবে। পুণ্যজ্ঞানী শুদ্ধ ভক্তেরা কখনোই পারমাত্মিক সান্নিধ্য বর্জন করেন না, তাই তারা আমার এত প্রিয়। যারা পুণ্যবান ভক্ত, পুণ্যজ্ঞানী ভক্ত, তারা কখনোই ভগবানকে ছাড়া অন্য কিছু চিন্তা করেন না, শুধু কর্তব্যটুকু করেন, টানটা ভগবানেই রেখে দেন। রাধে রাধে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক। আজ এ পর্যন্তই। ভালো লাগলে আমার সাথে থাকবেন, ভাগবত পাঠ শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জানিয়ে এখানেই শেষ করছি। রাধে রাধে।